প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাস্টার দা জায়শট, আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ইউনুস। অনেকদিন পর একটা নতুন সুখবর আপনাদের দেব। সুখবর মানে হচ্ছে দীর্ঘ 30টা বছর নবোদয় বিদ্যালয়ে, যার নাম হচ্ছে জওহর নবোদয় বিদ্যালয়, ভারত সরকারের নবোদয় বিদ্যালয় সমিতির আন্ডারে এটা একটা সংস্থা। সারা ভারতবর্ষে এখন বর্তমানে মোটামুটি 650-র উপর নবোদয় বিদ্যালয় আছে, প্রত্যেকটা জেলায় একটা করে। তো দীর্ঘ 30টা বছর সেখানে শিক্ষকতা করার পর আমি নিজের গ্রামে ফিরে এসেছি এবং এখানে আমি একটা কোচিং সেন্টার খুলেছি, যেটার নাম হচ্ছে মাস্টার দাস একাডেমি। তো এটা আগে একবার আপনাদের ঘুরিয়ে দেখাই, তারপরে আমি অন্য প্রসঙ্গে আসবো। তো চলুন আগে আমার একাডেমিটা আপনাদের দেখাই। এটাই হচ্ছে আমার কোচিং সেন্টার মাস্টার দা একাডেমি। কিছু গাছগাছালি রয়েছে এখানে, তার মধ্যে আমার এই কোচিং সেন্টারটা, অপূর্ব পরিবেশ। এবং আমি এই কোচিং সেন্টারের যা ব্যবস্থা রেখেছি আপনাদের এক এক করে দেখাবো। দেখুন আমার কোচিং সেন্টারের নাম। এখানে স্মার্ট বোর্ড রয়েছে, যেখানে যেটা ইউজ হবে, আর এদিকে ডেস্ক বেঞ্চ। আমি হলফ করে বলতে পারি যে বাচ্চাদের পড়ানোর জন্য এমন সুন্দর করে ডেস্ক বেঞ্চ অনেক কম জায়গাতেই দেখা যায়। বিশেষ করে আমার গ্রামে তো আমি এর আগে দেখিনি বা শুনিনি। এবং এখানে কিছু ভালো ভালো কথা লিখেছি আমি বাচ্চাদের অনুপ্রাণিত করার জন্য। এবং এখানে দেখুন লেখা আছে, ভারতবর্ষ আমার দেশ, এ দেশ আমার গর্ব। এবং এখানে শুধু এটা নয়, আমি এখানে সিসিটিভির ব্যবস্থা রেখেছি, ব্রডব্যান্ডের ব্যবস্থা রেখেছি। কেননা ইন্টারনেটে বা ডিজিটাল স্মার্ট বোর্ডে যখন কোনো কিছু পড়াবো, তখন তাদের ইন্টারনেটের মাধ্যমেই সে সমস্ত প্রয়োজনীয় জিনিস আমি দেখাতে পারবো। তো আমার কোচিং সেন্টারটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে এবার আমি বলি, আমার এখানে আমি ক্লাস 1 থেকে 6 পর্যন্ত প্রথম দফায় তাদের স্কুলের যে সাবজেক্টগুলো পড়া হয় সেগুলো আমি পড়াবো। ক্লাস 1 থেকে 6 মনে রাখবেন, ক্লাস 1 থেকে 6। এবং ব্যাচ হবে 1 এর ব্যাচ আলাদা, 2 এর ব্যাচ আলাদা, 3, 4, 5 বা 6 এর হোমোজিনিয়াস গ্রুপই পড়বে। মানে 1 এর বাচ্চা মানে 1 এরই বাচ্চা পড়বে, সেখানে কোনো মিক্স গ্রুপস থাকবে না। যদি একজনও বাচ্চা থাকে তাকে আমি সময় দেবো এবং সেই মতো পড়বে। এবং এদের সাথে সাথে তাদের যে পড়াগুলো রয়েছে তার সাথে সাথে আমি এক্সট্রা একটা হিন্দি ক্লাসও করানোর ব্যবস্থা করব, হিন্দি শেখানোর ব্যবস্থা করব। যাই হোক, আমি এবার আসল কথায় আসি, যের জন্য আমার এত প্রচেষ্টা। আমি 30 বছর নবোদয় চাকরি করার পর বুঝেছি যে নবোদয় বিদ্যালয়ে ভর্তির জন্য বাচ্চারা বা গার্জিয়ানরা যদি একটু সচেতন হয়, তাহলে অনায়াসে তারা কিন্তু আমাদের নবোদয় বিদ্যালয় বা জওহর নবোদয় বিদ্যালয়ে বাচ্চাদের পড়ানোর সুযোগ পেতে পারে। তার জন্য যে পরীক্ষা হয় অল ইন্ডিয়া লেভেলে, তাকে বলা হয় জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট বা সংক্ষেপে JNVST। এবারও 2026 ডিসেম্বর মাসে হবে। তো এই পরীক্ষায় যদি পাশ করে এবং যদি সে সিলেকশন হয়, তাহলে কিন্তু একটা ভালো রকমের শিক্ষা আপনার বাচ্চা, ছেলে বা মেয়ে, কেননা নবোদয় বিদ্যালয় হচ্ছে কোয়েড স্কুল, সেখানে পড়তে পারবে এবং ভালো একটা শিক্ষা গ্রহণ করবে। শুধু শিক্ষা নয়, সেখানে থাকা, খাওয়া, খেলাধুলো, তার যা সামগ্রী লাগে সমস্ত কিছু ফ্রি। যেভাবে নবোদয় বিদ্যালয়ে বাচ্চাদের জন্য খরচা করা হয়, আপনি যদি নবোদয় ছাড়া অন্য যে কোনো স্কুলে পড়ান যেখানে মোটামুটি টাকা পয়সা দিয়ে পড়াতে হয়, তো আমার আনুমানিক একটা হিসাব 15 থেকে 20 লাখ টাকা আপনার বাচ্চার জন্য আপনার যে খরচা হবে সেটা বেঁচে যাবে।
তো সেই পরীক্ষার জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা একবার আমার কোচিং সেন্টারে আসুন, দেখুন যে আমি কেমনভাবে তাদের পড়ানোর ব্যবস্থা করেছি এবং তাদের তৈরি করার ব্যবস্থা করেছি। অনেকজন পরীক্ষায় বসে নবোদয় বিদ্যালয়ে কিন্তু বিনা প্রস্তুতিতে। এর জন্য কিন্তু প্রস্তুতি নিতে হবে একটা ভালো রকমের, এর কিছু কৌশল আছে, সেই কৌশলগুলো অবলম্বন করতে হবে। এবং প্রথম কথা, অনেক বাচ্চা আমি দেখেছি, কেননা 30 বছর নবোদয় থেকে অনেক বাচ্চা পরীক্ষার সময় প্রথম পেজে লিখতে গিয়ে ভুল করে। হয়তো সে অ্যান্সার সব ঠিকঠাক দিল, কিন্তু প্রথমে নামের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যদি ভুল করে তাহলে কিন্তু তার কপিটাই আর কম্পিউটারে পরীক্ষা করা হবে না। এর জন্য আমি একটা আপনাদের দেখাতে আমি করব না, আমি দেখুন এরকম একটা বই বানিয়েছি যেখানে তাদের অ্যান্সার শিট কিভাবে ভরতে হবে এবং 2টো করে পেজের আছে। এখানে কিভাবে কোশ্চেনের অ্যান্সার দেওয়ার পর কি কি করতে হয় বাচ্চাদের, এগুলো কিন্তু তাদের প্র্যাকটিস করাতে হবে। বিনা প্র্যাকটিসে কিন্তু বাচ্চারা ওই দিন গিয়ে ভুল করে। কেন অনেক বাচ্চা থাকে, আর ছোট অল্প বয়সী একটা 5-এর বাচ্চা, কেন 5-এ পড়াকালীনই তাদের এই পরীক্ষার জন্য তৈরি হতে হয়। তো আমি ভেবেছি 3, 4, 5 যারা সরকারি বা আধা সরকারি স্কুলে পড়ছে, কেননা বেসরকারি স্কুলের বাচ্চাদের পরীক্ষায় বসতে দেওয়া হয় না এবং বাচ্চারা একবারই মাত্র চান্স পাবে, মনে রাখবেন একবার মাত্র চান্স। এবং যদি সে 6-এ পেয়ে যায় তাহলে 6, 7, 8, 9, 10, 11, 12 এই 7টা বছর সে কিন্তু আপনার 1 টাকা খরচা হবে না এবং ভালো রকমের সে শিক্ষা পাবে। তো সেই স্কুলে ভর্তির জন্য আশা করি আমি ভাববো যে আপনারা একটু তৈরি করাবেন বাচ্চা। আপনারা নিজের ঘরেও তৈরি করাতে পারেন, এমন নয় যে আমার কাছেই পাঠাতে হবে, নিজের ঘরেও আপনি তৈরি করাতে পারেন। সে বাচ্চা যদি পেয়ে যায় চান্স তাহলে আপনার অনেক সুবিধা, একটা স্ট্যান্ডার্ড এডুকেশন পাবে। কেন আমাদের নবোদয় বিদ্যালয়ে যে সমস্ত টিচারগুলো থাকেন অল ওভার ইন্ডিয়ার পরীক্ষা দিয়েই তারা কিন্তু চান্স পায়। তো সর্বভারতীয় পরীক্ষার মাধ্যমে তাদের সিলেকশন করা হয়। আমার মনে হয় তাদের জ্ঞান বা গরিমা এমন কিছু কম থাকে না। তো সেই ব্যাপারে আপনারা একটু ভাববেন। আর আমার এই যে কোচিং সেন্টার, আপনারা এসে একবার দেখে যান। আমি বলবো না যে আপনাকে পড়াতে, আপনারা দেখে যান, তারপর যদি মনে হয় যে না এখানে যদি পড়ান তাহলে আমি আপনার বাচ্চাকে একটা ভালো রাস্তা দেখাতে পারবো। গ্যারান্টি দিতে পারবো না যে আপনার বাচ্চা সিলেকশনে পাবেই কিনা। আমি আমার তরফ থেকে 100 কেন 200% চেষ্টা করব বাচ্চাকে একটা সঠিক পথ দেখানো। তাহলে সে যদি চান্স পায় তাহলে আপনারও ভালো, আমারও ভালো। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। আর নবোদয় বিদ্যালয় কি সেটা আপনি ইন্টারনেটে পেয়ে যাবেন, আর নইলে আমার যে ইউটিউব চ্যানেল আছে মাস্টার দাস জায়সওয়াল, সেখানে অনেক ভিডিও দেওয়া আছে, সেখানেও গিয়ে আপনারা দেখতে পারেন। তো আশা করি আমার কথাটা আপনারা বিচার করে দেখবেন, আপনার ছেলের বা মেয়ের ভবিষ্যতের জন্য একবার ট্রাই করতে পারেন নবোদয় বিদ্যালয়ে প্রবেশ পরীক্ষা তৈরি করার জন্য। তো আশা করছি আপনার বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে একবার আমাকে সুযোগ দেওয়ার চেষ্টা করবেন। আমার কোচিং সেন্টারটা আসুন, দেখুন, এবং যদি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই আপনার বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে একবার কোচিং সেন্টার ভর্তি করান। ধন্যবাদ।